নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার নাম শুভ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজ আমি আপনাদের সাথে কয়েকটি ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী কয়েক সপ্তাহ কয়েক মাসের মধ্যে ভালো মুভমেন্ট দেখাতে পারে। কিন্তু তার আগে আমি কিছু মার্কেট নিয়ে কথা বলবো, নিফটি নিয়ে কথা বলবো, নিফটি কিভাবে কাজ করছে এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেবো যে মার্কেটের কি কন্ডিশন আগের সপ্তাহে কেমন গেছে। মার্কেট আমরা দেখেছি আগের সপ্তাহে 3 দিন ট্রেডিং ডেজ ছিল এবং তার মধ্যে প্রথম দিনকেই মার্কেট একটা ডাউন নিয়ে ওপেনিং হয়েছে। কারণ আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কেন ডাউন হতে পারে মার্কেট। তো সেই হিসাবে কিছুটা ডাউন হয়েছে এবং মার্কেট তার রেঞ্জ কিছুটা নিচের দিকে যাচ্ছে। এবং মার্কেটের মধ্যে কেন এত কারেকশনটা এখন আসে, মার্কেটের মধ্যে একটা আপসাইড রান আপ হয়ে গেছে বিগত কয়েক মাস ধরে। তো মার্কেট যখনই এক সাইডে একটা রান আপ হয়ে যায় তখন মার্কেট কিছুটা কনসোলিডেট বা কারেকশন করে এবং সেখানে কিছুটা কনসোলিডেট করার পর আবার মার্কেট একটা রান নেয়। যেহেতু একটা মার্কেটের মধ্যে এখন রেজাল্ট সিজন চার্ট আসছে এবং রেজাল্ট কেমন কোন কোম্পানি আসছে সেই হিসেবে আগের কোম্পানিগুলো আগের কয়েকটা মাস নেক্সট তিনটে মাস পারফর্ম করবে নেক্সট কোয়ার্টার রেজাল্ট আসা পর্যন্ত। তো আমাদের এখন এই রেজাল্টগুলো দেখতে হবে, বিভিন্ন কোম্পানি কি রেজাল্ট আসে, কোন কোম্পানিতে ভালো রেজাল্ট আসে। কারণ আমরা জানি কোনো একটা কোম্পানি যখন আগের দিকে রান করবে সেটা তার মার্কেটের রেজাল্টের হিসাবেই অনেকটা ডিপেন্ড করে। এবং কিছু লোক আমাকে কোশ্চেন করছে যে স্যার পিএসইউ স্টকে কি হচ্ছে, পিএসইউ স্টক কেন কারেকশন হচ্ছে। তো পিএসইউ স্টক আমি আগেও আলোচনা করেছিলাম কিছু লোকের সাথে যে পিএসইউ স্টক কিছুটা কারেকশন হতে পারে। কারণ অলরেডি আমরা দেখি লাস্ট 5-6 মাসে পিএসইউ স্টক একটা একতরফা একটা রান করে গেছে। যখনই কোনো স্টক একটা একতরফা রান করে যায় তখন তার মধ্যে একটা কারেকশন আসে, কারণ ওভার বাই হয়ে গেছে। মানে সবাই এখন দেখছি পিএসইউ স্টক কিনছে, পিএসইউ স্টক কিনছে। হ্যাঁ, পিএসইউ স্টক লং টার্মের জন্য ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে যারা ফ্রেশ কিনছে তাদেরকে বলবো একটু ওয়েট করে যেতে, দেখে যে কারেকশন কেমন আসে সেই হিসাবে দেখে বাই করতে পারে। আর যারা নিচে থেকে আছে তারা তো কিছুটা প্রফিট বুক করলে ভালো হয়। কারণ আমরা দেখেছিলাম যে আগের সপ্তাহতেই আরএসআই যে মান্থলি টাইম ফ্রেমে আরএসআই 90-র কাছাকাছি চলে গিয়েছিল কিছু স্টকে, যেমন হচ্ছে আইআরএফসি, আরবিএনএল। তো তার জন্য কিছুটা কারেকশন দেখা গেছে এবং যারা নিচে থেকে বুকিং মানে নিচে থেকে বাই করে রেখেছে তারা কিছুটা প্রফিট বুক করতে পারে, পার্শিয়াল প্রফিট বুক করতে পারে এবং টেলিং স্টপ লস লাগিয়ে কাজ করতে পারে। এবং আমরা এখন কি দেখবো পিওসি স্টকের ক্ষেত্রে রেজাল্ট আসছে, কিভাবে রেজাল্ট আসছে। আগে নেক্সট যখন বাজেট আসছে, বাজেট পর্যন্ত মার্কেটের মধ্যে একটা এরকম ভোলাটাইল চলবে। মার্কেট কখনো কিছুটা নিচের দিকে যাবে, কিছুটা উপরের দিকে যাবে। সেই হিসাবে আমাদেরকে একটু এখন একটু কশন থাকতে হবে। ট্রেড একটু আমরা যদি নিই তো একটা কম কম কোয়ান্টিটি নিতে হবে। যতই না বাজেট আসে মার্কেটের মধ্যে একটা ঠিকঠাক আমরা বুঝতে পারবো না মার্কেট কোন দিকে যাচ্ছে বাজেটকে ফলো করে। এবং 2024টা কিছুটা কারেকশন থাকতে পারে। চলুন আমরা নিফটি দেখে নিই, নিফটি ফিফটির চার্ট। তো নিফটি ফিফটির চার্টের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি আগের সপ্তাহে মার্কেট, এখানে আমি একটা আগের ভিডিওতে অ্যানালিসিস করেছিলাম নিফটিতে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছিল এই দুটো ক্যান্ডেল নিয়ে। তো তারপর কি হয়েছে, মার্কেট একটা ডাউন ওপেন হয়েছিল, তারপর মার্কেট কিছুটা আপ গেছে এবং মার্কেট আবার একটু ডাউন হয়েছে। তো আগের যেটা মার্কেটের সাপোর্ট ছিল 21,500, সেটা এখন ভেঙে মার্কেট নিচের দিকে গেছে। মার্কেট নিচের দিকে গেছে তো কি হয়েছে, তো নেক্সট সাপোর্ট মার্কেটের হয়ে গেছে এই 21,000, 20,977 বা 21,000। তো মার্কেট এখন একটা রেঞ্জ নিয়ে নিয়েছে, উপরের দিকে হচ্ছে 21,800, নিচের দিকে 21,000। তো এই রেঞ্জের মধ্যেই মার্কেট আমার মনে হচ্ছে কয়েকদিন ঘোরাফেরা করবে। যদি ওপরের দিকে এই রেঞ্জটা ব্রেক করে তাহলে একটা নিফটির মধ্যে আমি একটা আপ ট্রেন্ড দেখবো। আর এখানে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে একটা ডাউন ট্রেন্ড দেখা যাবে, মার্কেট কিছুটা আরো নিচে যেতে পারে। আর এখানে ব্রেক করলে উপরে যেতে পারে। ঠিক আছে। এবং আমি যেটা বললাম একটু পরে আগে যে Q3 FY24 রেজাল্ট চালু হয়েছে, তো আমি এর নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। কোন কোন কোম্পানি ভালো রেজাল্ট এসেছে সেই কোম্পানিগুলো পার্টিকুলার 8টা 10টা কোম্পানি আমি সিলেক্ট করব তার মধ্যে, এবং তাদেরকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। সেখানে তাদের রেজাল্ট কেমন এসছে, তারা মার্কেটে আগে কিভাবে রিটার্ন দিতে পারে, কোন কোন সেক্টর থেকে ভালো রেজাল্ট এসছে, তো সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে। তো আমি এরপর যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো স্টকগুলো নিয়ে আমি কথা বলবো। চলুন স্টকগুলো নিয়ে কথা বলা শুরু করা যাক। এরপর আমি যে স্টকগুলো বলেছিলাম সুইং ট্রেডের জন্য ভালো হতে পারে নেক্সট কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য, সেই স্টকগুলো দেখে নিই।
প্রথমে যে স্টকটা দেখব সেটার নাম হচ্ছে রেড টেপ। আপনারা সবাই এই ব্র্যান্ডের নামটা শুনেছেন বা অনেকে শোনেননি। রেড টেপ হচ্ছে একটা রিটেল ব্র্যান্ড, যেটা রিটেল মানে আমাদের ডেলি জিনিসপত্রর মধ্যে, যেমন জুতো মেন, যাদের তাদের যে প্রোডাক্ট রেড টেপ শু, তারা সেটা বিক্রি করে। এবং তাদের যে প্যারেন্ট কোম্পানি ছিল মির্জা ইন্টারন্যাশনাল, সেখান থেকে এরা আলাদা হয়ে সেপারেট কোম্পানি রেড টেপ তৈরি হয়েছে। এবং রেড টেপ এখানে একটা আমরা দেখেছি, রেড টেপের ক্ষেত্রে এখানে একটা হাই দেখা গিয়েছিল অক্টোবর 23-এ। সেই হাইটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়ে প্রাইস এখন 576-এ ব্রেক করেছিল এই হাইটা ব্রেক করে এখন 610-এর কাছে প্রাইসটা ঘুরছে। এবং আমরা যদি এখানে আর একটু নিচের দিকে পাই তাহলে এটা অ্যাড করতে পারি। কোম্পানি ওয়াইজ এটা খুবই ভালো কোম্পানি। এবং যে রেজাল্ট বলছিলাম Q3 FY24 রেজাল্ট এসেছে, রেজাল্টও খুব ভালোই হয়েছে রেজাল্ট। এবং এর যে পেয়ার কোম্পানিগুলো আছে সেগুলোর তুলনায় এখনো এর পি এখন কম পিতে কাজ করছে এবং মার্জিনও ভালো আছে। এবং আর নতুন নতুন আউটলেট ওপেন করছে এবং বিদেশেও অনেক জায়গাতে আউটলেট ওপেন করছে, নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসছে। আগে তো শুধু জুতো নিয়ে করতে, এখন ড্রেস অনেক কিছু প্রোডাক্ট নিয়ে আসছে। তো 6 থেকে 1 বছরের জন্য প্রোডাক্ট কোম্পানিটা যদি রাখা যেতে পারে তাহলে ভালো হতে পারে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিএসইউ ব্যাংকের স্টক। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পিএসইউ যে ইন্ডেক্স আছে সেখানে একটা ব্রেকআউট হচ্ছে 10 ইয়ার্সের কাছাকাছি। তো সেখানে পিএসইউ স্টকগুলো এখান থেকে একটু ভালো করতে পারে। তো আমরা দেখছি যে ব্যাংক যখন শেয়ার মার্কেট বা ইকোনমি ভালো করে তখন ব্যাংক অবভিয়াসলি ভালো করবে। তো ব্যাংক স্টকটা আমি প্রথমে দেখে নেব। সাউথ মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র স্টক চার্টটা আমরা দেখতে পাচ্ছি। নিচে থেকে অনেকটা উপরে গেছে, তারপর এখানে একটা ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউট হওয়ার পর প্রাইস আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কনসলিডেট করেছে এবং এখানে একটা ব্রেকআউট করছে। তার উপরে যে সাপোর্টটা রেজিস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে 54.97। এই রেজিস্ট্যান্টটা ব্রেক করলে প্রাইস তার নেক্সট টার্গেট 65, তারপর নেক্সট টার্গেট 85 এবং অল টাইম হাই তারপর 97 পর্যন্ত যেতে পারে 2 থেকে 3 মাসের মধ্যে। এবং ব্যাংকের রেজাল্ট ভালোই এসেছে। এবং ব্যাংকের যেটা বলে না, আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি যে নেট নন পারফর্মিং অ্যাসেট সেটাও কম হচ্ছে থেকে দেখে। তো এবং এরা একটা জিনিস ঘোষণা করেছে 2024-এর মধ্যে এরা হচ্ছে পুরোপুরি ডিজিটালি হয়ে যাবে। আমরা জানি যে এখন ডিজিটালের কি যুগ, ডিজিটাল কিভাবে বাড়ছে। তো সেই হিসাবে আমরা রেডারে রাখতে পারি এই স্টকটি। নেক্সট যেটা আমি করব স্টকটা নিয়ে আলোচনা, সেটি হচ্ছে আমরা এখন সবাই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট করছি। তো শেয়ার মার্কেট যখন আমরা করছি কোনো ব্রোকারের থ্রুই করছি। তো কোনো ব্রোকারের থ্রু যখন করি তো ব্রোকারসে একটা চার্জেস দিতে হয়। তো সেই চার্জেসটা হচ্ছে তাদের কমিশন, সেখান থেকে তারা প্রফিট আর্ন করে। যখন শেয়ার মার্কেট এখন বেড়ে গেছে তো বেশিরভাগ লোক মার্কেটে আসছে, তো তারা বেশি বেশি ট্রেড করছে বা মাল কিনছে। তো সেই হিসাবে কি হতে পারে, তাদের মার্জিনও বেশি দিতে হচ্ছে। তো এইসব কোম্পানিগুলো যারা শেয়ার মার্কেটে এইসব ট্রেডিং বা যাদের থ্রু আমরা শেয়ার কেনা বেচা করি তাদের একটা ভালো রকম প্রফিট আসবে। বিগত ওই প্রফিটগুলো যত লোক মার্কেটে আসবে তাদের এই প্রফিটগুলো বাড়তে থাকবে। তো সেখান থেকে একটা কোম্পানি আমি বার করেছি, তার নাম হচ্ছে মতিলাল অসওয়াল। মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির নাম। তো এখান থেকে আমরা দেখেছি অনেকটা রান করে গেছে হিউজ। এখানে একটা ব্রেকআউট হয়েছিল, সেখান থেকে প্রাইস মোটামুটি ডবল হয়ে গেছে। এখানে আমি প্রথম স্পট করেছিলাম স্টকটাকে, তারপর প্রাইস ওপরের দিকে গেছে। তার যে আগের যে হাই ছিল জানুয়ারি 18-এ সেটাকে ব্রেক করছে। তো এখন আমি দেখেছি এই স্টকটা একটু RSI-টা হাই আছে 86-এর কাছাকাছি। আমার মনে হচ্ছে কিছুটা কারেকশন আসতে পারে। যদি কারেকশন আসে তাহলে আমরা এখানে, যেমন এর এখন প্রাইস কত 1732, 1600-এর কাছাকাছি এলে আমরা এটাকে অ্যাড করতে পারি। এবং রেজাল্টও ঠিকঠাক এসেছে। তো কিছুটা এখান থেকে আমরা এই স্টকটার মধ্যে মুভমেন্ট দেখতে পারি। তো এটাকে আমরা কনসিডার করতে পারি। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে
সেক্টর না, সরি, ফার্টিলাইজার সেক্টরের মধ্যে কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে এবং কিছু স্টক ভালো ব্রেকআউট দিচ্ছে। তার মধ্যে একটা স্টক আমার যেটা দেখেছি সেটা হচ্ছে আর আরসিএফ। এটা আমরা দেখেছি রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার স্টক। এই একটা কি করেছে, 8 সালে একটা হাই ছিল, সেই হাইটাকে ব্রেক করেছে এখন 23-এ, এবং 23-এ ব্রেক করার পর প্রাইস ওপরের দিকে চলে গেছে। মান্থলি ক্যান্ডেল এটা আমরা দেখতে পাচ্ছি, তো অনেকটা ওপরে চলে গেছে। আমি এখান থেকে স্পট করেছিলাম, কিন্তু আমরা স্পট করেছিলাম এই জায়গাতে, কিন্তু আলোচনা করা হয়নি কারণ আমি ভিডিও তো এখন নতুন বানানো শুরু করেছি না। তো তার আগের মাসে এটা আমি দেখেছিলাম, তো এই মাসে 14%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমি বলবো যদি এটা এখানে রিটেস্ট করে, রিটেস্ট মানে হচ্ছে যখন যেই লেভেলের ব্রেকআউট হয় সেখানে যদি প্রাইসটা বা তার কাছাকাছি আসে সেটাকে আমরা রিটেস্ট বলি। তার থেকে 2-4% যদি ওপরেও পায় তো সেখানে আমরা এটাকে অ্যাড করতে পারি, এবং তার স্টপ লসটা থাকবে 129। ঠিক আছে, এই তিনটি, এই চারটি স্টক নিয়ে আমি আলোচনা করলাম। স্টকগুলো আপনারা দেখুন, আপনারাও একটু ফান্ডামেন্টাল বা চার্টগুলো দেখুন কি কোম্পানি করছে, আপনারাও একটু এর ব্যাপারে জানুন, তো তারপর ডিসিশন নিন কি করবেন না করবেন। আমার যেগুলো আলোচনা করলাম সেগুলো অনলি ফর স্টাডি পারপাস এবং আপনাদের লার্নিং এর জন্য। যদি আপনারা কিছু কেনাবেচা করেন তাহলে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলিয়ে নিন। আমি এরপরে একটা আলাদা ভিডিও বানাবো যেখানে আমি বিভিন্ন রকম ট্রেড নিয়ে আলোচনা করবো যেগুলো আমি প্রিভিয়াসলি নিয়েছি, সেখানে আমার কি প্রফিট হয়েছে সেগুলো নিয়ে দেখাবো আপনাদের। আর আমি আপনার সাথে আর একটা সেপারেট ভিডিও বা রেজাল্ট ভালো এসছে Q3 FY 2024 সেই স্পেসিফিক সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করেছিলাম। তো সেগুলো দেখলে আমরা ক্যান্ডেলস্টিকগুলো বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি কি বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো সেগুলো আর একটু আপনারা আমাদের কমেন্ট করে জানান। আর আমার টেকনিক্যাল লার্নিং সিরিজের ভিডিও আমি আরো বানাবো যেখানে আপনারা বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে জানতে পারবেন। নমস্কার।